নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে মামনি আর সোনাইকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার মা বাবা অনেকদিন ধরেই মামনিকে ডাকছিল একবার ঘুরে যাওয়ার জন্য, কিন্তু মামনির আর যাওয়াই হচ্ছিল না। আজকে যখন একটা সুযোগ চলেই এলো, ওই জন্য মামনিকে নিয়েই যাচ্ছি। আর আমাদের সঙ্গে দেখো আমার মাসিও যাচ্ছে। টোটো করে একটুখানি রাস্তা সবাই মিলে গল্প করতে করতে আর রাস্তার দুই পাশে আমের গাছের আমের মুকুল দেখতে দেখতে কি সুন্দর বাড়িতে পৌঁছে গেলাম। আর একটা কথা কি জানো, আমার মেয়ে যখন আরও ছোট ছিল ও মামার বাড়িতে একদমই থাকতে চাইতো না, শুধু কাঁদতো। আর এখন দেখো বাড়ির সামনে টোটো এসে দাঁড়াতেই নিজেই টোটো থেকে নেমে কেমন আম্মার হাত ধরে মামার বাড়ি চললো। আর গলা শুনে বুঝতেই পারছো আমারও কেমন ঠান্ডা লেগে আছে। আজকে টোটোর হাওয়াতে মনে হচ্ছে আরও গলার অবস্থা খারাপ হয়ে গেল। আর এখন এ বাড়িতে এসে ঘড়িতে দেখি দুপুর 2টো বাজে, ওই জন্য মা আর বৌদি তাড়াতাড়ি খাবার খেতে দেওয়ার ব্যবস্থা শুরু করেছে রান্নাঘরে। তবে যার জন্য আজকের এত কিছু আয়োজন, যার জন্য আজকে এ বাড়িতে বিশেষ উদ্দেশ্যে আসা, আমাদের সিজা তার জন্মদিন আজকে। তবে তারই খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে। বেচারার খুব খিদে পেয়ে গেছিলো, আমাকে অবশ্য ফোন করেছিল, পিসি তোমরা কতক্ষণ আসবে। আমাদের দেরি হচ্ছিল, ওই জন্য আমি বললাম তুই খাবার খেয়ে নে, আমরা যাচ্ছি পরে। আর হ্যাঁ, আমার বড় মাসিও এসেছে এ বাড়িতে, তবে একটু আগেই চলে এসেছিল বড় মাসি। আর এখন দেখো সবাই মিলে একসাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া শুরু হয়েছে। আজকে জন্মদিনে রান্নাবান্না হয়েছে ফ্রাইড রাইস, তার সাথে বেগুন ভাজা, ব্রোকলির তরকারি, লাল শাক, পাঁপড় ভাজা, পায়েস তো আছেই, চাটনি, মুগ ডাল, খাসির মাংস আর দই মিষ্টি। আমার মেয়েও খুব এক্সাইটেড, দুদিন থেকেই বলছিল মামার বাড়ি যাব। তার উপর আজকে ওর প্রিয় সিজা দিদির জন্মদিন বলে কথা। মামিমার হাতের রান্না করা মাটন দিয়ে এখন কেমন সুন্দর লক্ষ্মী হয়ে ভাত খেয়ে নিচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু এখন গল্পের আসরে মেতে উঠেছি। তার সাথে চলছে বেলুন ফোলানো। বাচ্চাগুলোনের আনন্দের জন্যই দাদা একটুখানি বেলুন দিয়ে একটু সাজিয়ে দিচ্ছে। আর সিজা আমাদের নতুন হারমোনিয়াম বাজিয়ে গান শিখছে, ওই জন্য সবার রিকোয়েস্টে একটু আমাদের সবাইকে গানও শুনিয়ে দিল। এইসব গল্পগুজব, হাসি ঠাট্টা, গান শোনা এইসব করতে করতেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আর মামনি আর মাসিদের বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেল। আমি আর সোনাই অবশ্য আজকে আর ওদের সাথে যাচ্ছি না, আমরা আজকে রাতটা থেকে যাব, কালকে সকালে আমরা বাড়ি যাব। মামনি আর মাসিরা থাকলেও বেশ ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। এদিকে দাদুও একা রয়েছে, মাসিদের বাড়ি যেতেই হবে। আর এদিকে মামনি না গেলে তো আমাদের বাড়িও চলবে না। এখন সন্ধেবেলা আবার ওই বাচ্চাগুলোর জন্য কিছুটা লুচি, ছোলার ডাল, আলু ভাজা রান্না করা হলো। সন্ধ্যের দিকে সিজার কয়েকটা ছোট ছোট বন্ধু আর বান্ধবীদের ডাকা হয়েছে। আর এদের ডাকা হয়েছে বলেই মেয়ে আমাদের এতটা খুশি। সারাদিনের মধ্যে এইটুকু টাইমটাই ওর মনে হচ্ছে সব থেকে বেশি ভালো কাটলো। যতই হোক একেই বলে ছোট বাচ্চা। আর এই জন্মদিনের দিনে সব থেকে ওর যেটা ভালো লাগার বিষয় হচ্ছে, সেটা মনে হচ্ছে আমার এই গিফট পাওয়াটা। এইটুকুটুকু বাচ্চা হলেও প্রত্যেকেই কিন্তু সিজার জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছে। গিফট পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা খুলে দেখতেই হবে ওর মধ্যে কি রয়েছে। বাচ্চাগুলোকে নিয়ে কেক কাটিংয়ের পর ওদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তাই একসাথে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হলো। ফ্রেন্ডদেরকে সঙ্গে নিয়ে আমাদের সিজাও খেতে বসে পড়েছে। বাচ্চাগুলো নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও একসাথে সবাই খাওয়া দাওয়া করে নেব। আজকের দিনটা হই হই করে বেশ ভালোই কাটলো। পরের দিন সকালবেলা দেখো আমাদের সিজা সকাল সকাল রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। একটু পরে সকালবেলার খাওয়া দাওয়া করে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। আজকের মতো তবে টাটা, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।